পুরটা ছড়িয়ে গেছে সব দিকে। এই দেখুন চৌকোটাতেও সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারি সাইডটায়। হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে একটা কথা বলি, রান্নাঘর আমাদের ভালোভাবে করা আছে, কিন্তু প্রচুর বৃষ্টির জন্য ঘর থেকে জল পড়ছে না উপর থেকে, কিন্তু তলা থেকে রসছে ঘর, তাই রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তো এই দেখুন ঘরের অবস্থা খুবই খারাপ। তো কতদিন ভিডিও না করে থাকবো, তাই আজকে ভিডিও করার জন্য চলে এসেছি। তো একটু আপনারা মানিয়ে নেবেন, রান্নাঘরটা দেখতে খুব খারাপ লাগছে। তো দেখা যাক, আজকে মেঘ পরিষ্কার, আজকে রোদ হবে মনে হচ্ছে। তো ঘরটা ঠিক করতে হবে। তো আজকে ভিডিওটা করার পর ঘরটা ঠিক করব। তো আজকে রেসিপি হবে ডিম পরোটা। তো চলুন শুরু করা যাক। ডিম পরোটার জন্য আমি প্রথমেই ময়দাটাকে মেখে নিব। হালকা একটু লবণ, সাদা তেল অল্প, ভালো করে লবণ তেলটা মাখিয়ে নিব ময়দার সঙ্গে। তেল লবণ ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিব। ময়দাটা এরকম ভাবে মেখে নিয়েছি। অল্প পরিমাণ সাদা তেল দিয়ে রেস্টে রেখে দেব 20 মিনিট। ততক্ষণে আমি ডিম পরোটার জন্য লঙ্কা পেঁয়াজ কেটে নিব। ডিম পরোটার জন্য বেশি কিছু লাগবে না, এখানে ময়দা নিয়েছি, ডিম নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ নিয়েছি। তো এগুলো পেঁয়াজটা আর লঙ্কাগুলো আমি কেটে নিব। লঙ্কাগুলো একটু ছোট ছোট করে কাটবো। লঙ্কা যেভাবে ছোট ছোট করে কাটলাম, পেঁয়াজও ছোট ছোট করে কাটবো। আর আপনারা চাইলে ধনের পাতা দিতে পারেন, ধনের পাতা দিলে ভালোই হবে। আমার এখন ধনের পাতা নেই আমাদের বাড়িতে, তাই ধনের পাতাটা দেওয়া হলো না। আপনারা দিবেন ধনের পাতা। পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এদিকে 15-20 মিনিট হয়েও গেছে। তো ময়দাটা আমি দেখে নিই কেমন হয়েছে। এই দেখুন অনেকটা সফট হয়েছে। তো ময়দাটা আমি আরো একটু ভালো করে মুথে নিব। ময়দাটাকে আমি ভালো করে মুথে নিয়েছি, ময়দাটা মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি লেচি কেটে নিব। লেচিটা রুটির মতো করে কাটবো, খুব ছোটও না খুব মোটাও না, এই মাপ করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি, এবার ময়দা দিয়ে বেলে নিব। এই দেখুন এইরকম পাতলা করেছি, রুটির থেকে পাতলা, হালকা পাতলা করেছি। এবার এর মধ্যে আমি এই রুটিটার মধ্যে সাদা তেল দিয়ে দেব। অল্প সাদা তেল হাত দিয়ে এরকম করে রুটিটাই বুলিয়ে নিতে হবে। দিয়ে এবার শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিব। এইভাবে ভাঁজ করে নিব।
এবার এটাকে আবারও বেলে নিব আমি। এই দেখুন এইরকম হলো ময়দা পরোটাটা, আর এইরকম মোটা রাখলাম, আর এটা 4 কোনা করলাম। এর পরেরটা আমি গোল করব। এই লেচিটা আপনাদেরকে গোল পরোটা করে দেখাচ্ছি। এই রুটিটাও আগের রুটির মতো প্রথমে পাতলা করে নিলাম। এবার আমি একটা চাকু দিয়ে এই মাঝ বরাবর এইরকম ভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর আবারও এই রুটিটায় হালকা করে তেল মাখিয়ে নিব। আরো একটা পরোটা আমি গোল করে নিলাম। পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি, কিছু গোল করেছি, কিছু চৌকো করেছি। এবার কেটে রাখা পেঁয়াজ লঙ্কা এই গ্লাসটার মধ্যে দিয়ে দিব। গ্লাসটায় ফাটানো ভালো হবে, পরোটাতে দেওয়াও ভালো হবে। তো ডিমের পুরটা আমি বানিয়ে নিই। স্বাদ মতো লবণ, এবার ডিম দিয়ে দিব। প্রথমে তেল ছাড়া একটা পরোটা এপিট ওপিট ভেজে নিব। এইভাবে একটু খাড়া করে তুলে ধরবো, তাহলে ডিমটা ছড়িয়ে যাবে। এবার হালকা ভাবে উল্টে দিতে হবে। একটা চৌকো ভেজে নিয়েছি, এবার একটা গোল ভেজে নিব। কত সুন্দর রোদ উঠলো। আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে আজকে হয়তো রোদ উঠবে, তো সত্যি সত্যি রোদ উঠে গেছে। এবার ঘরটা ঠিক হবে হয়তো। তো সব পরোটা আমি ভেজে নিয়েছি। আপনাদেরকে একটা গোল আর চৌকো কেটে দেখাবো কেমন হয়েছে ভেতরটা। এই দেখুন ডিমের পুরটা ছড়িয়ে গেছে সব দিকে, মাঝখানটাতেও ছড়িয়ে আছে ভালোভাবে। এই দেখুন এই দেখুন চৌকোটাতেও সুন্দরভাবে ছড়িয়ে গেছে চারি সাইডটায়। তো এই
এইভাবে আপনারা বাড়িতে ডিম পরোটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর ডিম পরোটা হয়ে যায়। আর এটা সকালের বা বিকেলের নাস্তা হিসাবে খুব ভালো, অল্প কিছুতেই হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।